যে কত যোগী মনি ঋষি গন্ধর্ব কিন্নর, কত সাধক সাধিকা যুগ যুগ ধরে তপস্যা করে ধ্যান করে আমাকে পায় না। আর তোমরা আমাকে একবার ডাকলে আমি মন মুক্ত হয়ে পাগলের মতো তোমাদের কাছে ছুটে আসি। মনের সঙ্গে কথাগুলো কি বলতে চাইছি? ভগবান বললেন ব্রজগোপীদেরকে যে তোমরা আমাকে একবার ডাকলে আমি পাগলের মতো তোমাদের কাছে ছুটে আসি। বলো তোমরা আমায় কি দিয়ে ডাকো? তোমরা আমায় কি বস্তু দিয়ে ডাকো? আমি একটুখানি আস্বাদন করবো। হরি বল। গোপীরা বলেন ভগবান এটা তো আমার অযৌক্তিক প্রশ্ন। বলি কেন? ভক্তরা যে বস্তু দিয়ে ভগবানকে ডাকে, ভক্তরা যে বস্তু দিয়ে ভগবানকে পায়, সেই বস্তু কিন্তু ভগবানের কাছে আছে, সে ভক্তের কাছে। তাই তুমি ভক্তের কাছে আসতে বারবার বাধ্য হও। ভগবান বলছে তবে ভালো বলো সেই বস্তুটা কি বস্তু? যে বস্তু আমার কাছে নাই, যে বস্তু আছে ভক্তের কাছে, সেই বস্তু আমি আস্বাদন করব। শুনবে? সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি। ভগবান যে ভক্তি আমার কাছে নাই, সে ভক্তি আমাকে আস্বাদন করতে হবে। তাই ব্রজগোপীগণ বলো বলো ভক্তি দেখতে কেমন? ভক্তি ডিজাইন কেমন? ভক্তি হয় কেমন? আমাকে একটু ভালো করে বুঝিয়ে দাও। গোপীরা বলেন ভগবানে বলা সম্ভব নয়। কেন গো মায়েরা? যদি কারো স্বামী তার স্ত্রীকে বলে হাগো তুমি আমাকে কেমন ভালোবাসো, তখন তার স্ত্রী কি বলবে? আমি তোমায় খুব ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আরে ভালো তো বাসো, কিন্তু হাগো ভালোবাসা দেখতে কেমন? ভালোবাসাটা ডিজাইন কেমন? তুমি আমাকে ভালো করে পরিষ্কার করে ক্লিয়ার করে বুঝিয়ে দাও। মায়েরা কি বলবেন খুঁজে পাবে? এ বলা যাবে না। এবার যদি কোনো সন্তান মাকে জড়িয়ে ধরে বলে মা তুমি আমায় কেমন ভালোবাসো, তখন মা কি বলবে? ওরে খোকারে, বাবারে, সোনারে, আমি তোকে খুব ভালোবাসি বাবা। কিন্তু ছেলে বলবে মা ভালো তো বাসো, কিন্তু ভালোবাসা দেখতে কেমন? ভালোবাসার ডিজাইনটা কেমন? তা তুমি আমাকে ভালো করে বুঝিয়ে দাও। ছেলের কথা শুনে মা হু হু করে কাঁদবে। ছেলে বলবে মা তোমার ভালোবাসার কথা জানতে পারবো না। বলি পারবি বাবা পারবি, তবে কবে জানিস? যবে তুই সন্তানের বাবা হতে পারবি, সেই দিন বাৎসল্য প্রেমের ভালোবাসা জানতে পারবি। তাই ব্রজগোপীরা বলছেন ভগবান তুমি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাও, তুমি শোনো ভগবান তোমাকে ভগবানের আসনে বসে থাকলে আর হবে না। ভক্তের ভক্তি যদি তুমি আস্বাদন করতে চাও, তবে এবার তুমি ভগবান থেকে ভক্ত হয়ে যাও। আর ভগবান থেকে ভক্ত হয়ে তুমি ভক্তি আস্বাদন করবে। ভগবান বলছেন আমি ভক্ত হব, আমি ভক্ত হব। তবে হ্যাঁ গো কোন পথে যাব? বলি কেন? সবাইকে পথ ধরে হেঁটে ভক্ত হয়েছে, ভক্তি পেয়েছে, তোমাকে সেই পথে হাঁটতে হবে। নিষ্কিঞ্চন বৈষ্ণবীর চরণ ধুলি তোমাকে মস্তকে মানতে হবে। ভক্ত বৈষ্ণবী চরণ ধুলির উপর পড়ে তোমাকে গোড়াগড়ি দিতে হবে। ভগবান বলছেন আমি চরণের ধুলো মাখবো। হরি বল হরি বল। ভগবান হয়েও কিন্তু ভক্ত বৈষ্ণবী চরণ ধুলো মেখেছে মাগো। কিন্তু এই এখনকার দিনের ছেলে মেয়েরা ভক্ত চরণ ধুলো মাখাতে দূরে থাকে, ভক্ত দেখে মাথায় নেওয়াই না। কেন? ওর গ্যারেজ ভালো না, পা মোটা, ফাটা, গোদা, শুধু কালো। আর এই যে দেখতে ভালো, যার ডিজাইন ভালো, সে কেন চরণে ধুলো মাখবে মাগো? কিন্তু শাস্ত্র বলছে ভক্ত বৈষ্ণবের
কৃপা না হলে ভগবানের কৃপা লাভ হবে না। আগে ভক্ত বৈষ্ণবের কৃপার প্রয়োজন, আর ভক্ত বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা লাভ হবেই হবে। আমি সামান্য প্রমাণ দিই বাবা, গাভী আর বাছুরি সমেত যদি কেউ কেনে, গাভীটার গলার দড়ি ধরে আপনি 1000 বার টানবেন গৃহে নিয়ে যাবার জন্য, গাভী কিন্তু গৃহে যাবে না মাগো। মহাজন বলছো না গো, গাভী যদি গৃহে নিয়ে যেতে চাও, গাভীটার গলার দড়ি ছেড়ে দিয়ে বাছুরিটা দড়ি ধরে আগে আগে হাঁটো, দেখতে বাৎসল্য প্রেমের টানে গাভী পশ্চাতে পশ্চাতে ধাবিত হচ্ছে। শাস্ত্র বলছে, শাস্ত্র কি বলছে? ওগো, তোমরা যদি কেউ ভগবানকে পেতে চাও, ভগবানকে ছেড়ে দিয়ে ভক্ত বৈষ্ণবের চরণ ধরে মস্তকে ধরে আগে আগে হাঁটো, দেখবে ভগবান তোমার পশ্চাতে পশ্চাতে ধাবিত হচ্ছে। আরে ভক্ত বৈষ্ণবের কৃপা না হলে ভগবানের কৃপা লাভ হবে না। ধন্যবাদ।